সালামুন আলাইকুম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সূরা নিসা, নারী, উইমেন, লেডিস। বিধর্মী যারা তারা অনেক অভিযোগ করে ইসলামে নারীর কোনো অধিকার নেই, অথবা ইসলামে নারীকে বস্তাবন্দি করে রাখা হয়। নাস্তিকদেরও অনেক অভিযোগ থাকে। ইভেন যারা সুন্নি বা শিয়া তাদেরও অনেক ধরনের অভিযোগ থাকে। নারীরা অনেক বেশি রেস্ট্রিকশনের মধ্যে থাকে। কুরআন আসলে তাকে কতটুকু স্বাধীনতা দিয়েছে, কতটুকু অধিকার দিয়েছে, সব কিছুই আমরা আলোচনা করব এবং এর সাথে হাদিস এর যেই বিষয়গুলো আছে সেগুলো আমরা অ্যানালজিক্যালি আলোচনা করার চেষ্টা করব। সূরা নিসা, যেই সূরাটার নামে হয়েছে নারীদের নামে, প্রথমেই আল্লাহ বলছেন, হে মানব জাতি। সূরাটা শুরু হয়েছে নারীদের নিয়ে, কিন্তু আল্লাহ সম্বোধন করেছেন সমগ্র পৃথিবীর মানুষকে। ভেরি ইন্টারেস্টিং। তোমরা তোমাদের রব সম্পর্কে সতর্ক হও। তার মানে নারী এবং পুরুষ সবার কথা আল্লাহ একসাথে বলছেন। তিনি তোমাদেরকে একটি মাত্র নফস থেকে সৃষ্টি করেছেন। একটি মাত্র নফস থেকে সৃষ্টি করেছেন। একটা মাত্র নফস। নফস মানে যদি আমরা মানুষও ধরি, কারণ কোরআনে অনেক জায়গায় নফস বলতে সেলফ বোঝানো হয়েছে। একজন থেকে তো আসলে পরবর্তী জেনারেশন হয় না, জেনারেশন হতে গেলে দুজন লাগে। কিন্তু এখানে আল্লাহ বলছেন একটি মাত্র নফস, নফসে ওয়াহিদাতানের কথা বলা হয়েছে এখানে। তার মধ্য থেকেই তার জোড়া সৃষ্টি করেছেন। তাহলে এই যে নফসে ওয়াহিদাতান, সেই একটা থেকে তার ক্লোন করা হয়েছে। যদি সায়েন্সের ভাষায় আমরা বলি, সেই একটা নফস থেকে তার জোড়া বা ক্লোন করা হয়েছে, এবং সেই দুটি নফস থেকে অসংখ্য পুরুষ ও নারী ছড়িয়ে দিয়েছেন। তাহলে বেসিক্যালি ছিল একটা নফস, নফসে ওয়াহেদাতান, সেখান থেকে একটা ক্লোন করা হয়েছে। দুটো যখন হয়েছে, তারপরে বংশধারা বা জেনারেশন স্টার্ট হয়েছে। তারপর আল্লাহ বলছেন, তোমরা সেই আল্লাহর তাকওয়া অর্জন করো যে আল্লাহর দোহাই দিয়ে তোমরা একে অপরের কাছে যার যার পাওনা বা হক চেয়ে থাকো। কিছু থেকে কিছু হলেই আমরা আল্লাহর দোহাই দেই, যে তুমি আমার সাথে এরকম করছো, আল্লাহ একদিন বিচার করবে, অথবা তোমার উপরে আল্লাহর অভিসম্পাত পড়বে, আল্লাহর গজব পড়বে, অথবা আল্লাহ দেখবা ঠিকই তোমাকে এর ফল এই পৃথিবীতে পাইয়ে দেবে। এরকম ভাবে কিন্তু আমরা আল্লাহর দোহাই কথায় কথায় দেই, সবাই দেই। বন্ধু বন্ধুকে দেই, বাবা মা সন্তানদের দেয়, সন্তানরা বাবা মাকে দেয়, সবাই সবাইকে দেয়, স্বামী স্ত্রীকে দেয়, স্ত্রী স্বামীকে দেয়। তো আল্লাহ এখানে আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে যেই আল্লাহর দোহাই দিয়ে তোমরা একে অপরের কাছে চেয়ে থাকো। আমরা একে অপরের কাছে সাধারণত আল্লাহর দোহাই তখনই দেই যখন আমাদের প্রাপ্য কোনো অধিকার বা কোনো রাইটস বা কোনো পাওনা চেয়ে থাকি, তখনই আল্লাহর বিষয়টা আসে। তো আল্লাহ বলছেন যে সেই আল্লাহর তাকওয়া অর্জন করো, সেই আল্লাহ সম্পর্কে তোমরা সাবধান হও, সতর্ক হও, হুঁশিয়ার হও। কারণ অপরজনকে তো ঠিকই বলো যে আল্লাহ তোমার বিচার করবে, সুতরাং সেই যে বিচার একদিন করবে, সেই সাবধানতা, সেই হুঁশিয়ারি, এটা অর্জন করার চেষ্টা করো। আল্লাহ সম্পর্কে তোমরা সিরিয়াস হও, তোমরা সতর্ক হও। এরপর আল্লাহ একটা অর্ডার দিয়েছেন, রক্ত সম্পর্কের আত্মীয়ের ব্যাপারেও সাবধান থেকো। তো শুধু যে একেবারে ফ্যামিলির কথা আল্লাহ বলছেন তা নয়, একেবারে ব্লাড রিলেটেড যত রিলেটিভস আছে আমাদের, সেই ব্যাপারেও আল্লাহ আমাদের সাবধান থাকতে বলছেন। সুতরাং চমৎকার একটা ব্যালেন্সিং আয়াতে দিয়ে সূরা নিসা আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন। আল্লাহ প্রথমে একেবারে টোটাল মানব জাতি কথা বলেছেন, তারপরে আমাদের একেবারে ব্যাক টু দ্য প্যাভিলিয়নে নিয়ে গেছেন, আমাদের সৃষ্টির শুরুতে নিয়ে গেছেন, কিভাবে আমাদের সৃষ্টি হয়েছে। একটা মাত্র নফস থেকে একটা ক্লোন করা হয়েছে, সেই দুটো নফস থেকে আমাদের একের পর এক আমাদের জন্ম। এরপরই আল্লাহ আমাদের বলছেন, মনে করিয়ে দিচ্ছেন যে যেই আল্লাহর দোহাই দিয়ে আমরা একে অপরের কাছে আমাদের পাওনা চেয়ে থাকি, সেই আল্লাহ সম্পর্কে যেন আমরা সাবধান হই, আমরা সতর্ক হই, আমরা হুঁশিয়ার হই। এরপর আল্লাহ ফ্যামিলির পরে চলে গিয়েছেন ব্লাড রিলেটিভদের কাছে, যে তাদের ব্যাপারেও যেন আমরা সাবধান হই। কেন সাবধান হই? একেবারে আয়াতটার শেষে আল্লাহ আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর
তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। আল্লাহ যে আমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন, এই কথাটা যদি আমাদের স্মরণ থাকে, পৃথিবীতে আসলে তখন আর কোনো পুলিশ লাগে না, কোনো আর্মি বিডিআর চৌকিদার লাগে না। সিসিটিভি ক্যামেরা যে আমার উপর সব সময় তাক করা আছে, এটা যদি আমার রিয়েলাইজেশনে একবার ঢুকে যায়, আমার দ্বারা আসলে তখন আর পাপ করা সম্ভব হয় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটার একেবারে শেষ অংশে সেই কথাটা আমাদের মনে করে দিচ্ছেন যে আই অ্যাম অবজার্ভিং ইউ এভরিওয়ান, বি কেয়ারফুল। এরপর আমরা এই আয়াতটার ডিটেলসে আমরা কিছু আয়াত নিয়ে এসেছি যেগুলো এই আয়াতটা বুঝতে আমাদের আরও সহযোগিতা করবে। সেটা হচ্ছে সূরা তওবার 111 নম্বর আয়াত। সূরা তওবা হচ্ছে কুরআনের 9 নম্বর সূরা। 111 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে নিশ্চয়ই আল্লাহ মুমিনদের থেকে তাদের জান ও মাল ক্রয় করে নিয়েছেন এবং এর বিনিময়ে তাদের জন্য রয়েছে জান্নাত। সুতরাং জান্নাত আমাদের আল্লাহর হস্তে দেয়া হবে না, বিনে পয়সায় দেয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে একেবারে স্ট্রেট কাট বিজনেস ডিল করছেন যে বান্দারা, আমি ফাও ফ্রি মাগনা তোমাকে দিচ্ছি না জান্নাত, ইউ হ্যাভ টু অ্যাচিভ ইট, তোমাকে এটা অর্জন করতে হবে। তো এরকম একটা ধারণার আরও হাই লেভেলে আল্লাহ এখানে আমাদের নিয়ে যাচ্ছেন যে একেবারে বিজনেস টাইপের একটা ডিলিংসের আহ্বান আল্লাহ রাব্বুল আলামিন এখানে করছেন যে তুমি তোমার জানটাকে আমাকে দাও, মালগুলো আমাকে দিয়ে দাও, তার বিনিময়ে আমার কাছ থেকে জান্নাত নিয়ে যাও। এখন আপনি আপনার ঘরে বসে একা একা চিন্তা করবেন যে আপনি কি এই কেনা বেচা, এই যে আল্লাহর সাথে বাই অ্যান্ড সেল হচ্ছে, এই কন্ট্রাক্টে আপনি রাজি কিনা। জেনে শুনে বুঝে সুস্থ মস্তিষ্কে যদি আল্লাহর সাথে আপনি এই কন্ট্রাক্টটা করেন, এই বায়াতটা করেন, তাহলে সেই বায়াতটা, সেই ওয়াদাটা, সেই কন্ট্রাক্টটা আপনার পক্ষে রাখা সম্ভব হবে। আর যদি না জেনে না বুঝে মুসলিম হয়েছি, মরলেই জান্নাত, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, এত সহজ না। জান্নাত কিন্তু আপনাকে এখানে আল্লাহ অফার করছে, বিজনেস ডিলের অফার করছে, সেইভাবেই কিন্তু আপনাকে দেয়া হবে। সুতরাং ডিসিশন ইজ ইয়োর্স। আপনি আপনার লাইফ, আপনার ধন সম্পদ, এটাকে আল্লাহর কাছে দিয়ে দেবেন, বিক্রি করবেন, নাকি এগুলো আঁকড়ে ধরে পড়ে থাকবেন আর পরকালে জান্নাত নিতে চাইবেন? হবে না, এই আয়াত ভায়োলেট হয়ে যাবে। আমি একটু আপনাদের আয়াতটা দেখাতে চাচ্ছি, তাহলে মনে হয় আপনাদের বুঝতে আরেকটু সুবিধা হবে। সূরা তওবা, এটা হচ্ছে 9 নম্বর সূরা। হ্যাঁ, এসেছে স্ক্রিনে নিশ্চয়ই, হ্যাঁ এসেছে। তাহলে আমাদের জান্নাত আল্লাহ বিক্রি করে দিয়েছেন। এখন আমার এই জান, এই জীবনটা, আমার কাজ কি? আল্লাহ যেইভাবে আমাকে অর্ডার করেছেন, আল্লাহ কিন্তু নিয়ে যাচ্ছেন না, আল্লাহ কিন্তু কিনে নিয়েছেন। সুতরাং আমার এই জান, এই লাইফ আমার আর নাই। যদি আমি এই ডিলিংসে রাজি হই, এটা আমার নাই। আমার অর্থ সম্পদ এখন আর আমার নাই, কারণ আমি তো এগুলো বিক্রি করে দিয়েছি আল্লাহর কাছে, বিনিময়ে আমি জান্নাত কিনে নিয়েছি। এগুলো নাথিং ইজ মাইন, এই পৃথিবীর কিছুই আমার নয়। সিম্পল হিসাব। তারপরও আল্লাহ কেড়ে নিচ্ছেন না। যখন তখন আল্লাহ ইচ্ছে করলে জানটা কেড়ে নিয়ে যেতে পারেন, কবজ করে নিয়ে যেতে পারেন, আমার ধন সম্পদ সব কিছু নিয়ে যেতে পারেন, কিন্তু আল্লাহ নিচ্ছেন না, আমাকে আবার রেখে দিচ্ছেন, ফিরিয়ে দিচ্ছেন যে বান্দা রাখো তুমি, কিন্তু ইচ্ছে মতো তোমার জীবন, লাইফ আর তোমার অর্থ সম্পদ তুমি করতে পারবে না, খরচ করতে পারবে না। মাই লাইফ মাই চয়েস, এটা তুমি বলতে পারবে না, বিকজ you have sold your life and your properties, everything to me. তাহলে কিভাবে করতে হবে? তোমার লাইফ অ্যাকর্ডিং টু মাই রুলস। মাই লাইফ মাই রুলস না বলে এখন থিওরিটা দাঁড়াবে ইয়োর লাইফ মাই রুলস। যদিও গভীর বিশ্লেষণ যদি আমরা করি, তাহলে বলতে হবে যে আসলে ইয়োর লাইফও থাকছে না, কারণ লাইফটা তো আল্লাহ কিনে নিয়েছেন। যদিও আল্লাহরই দেয়। আল্লাহ কেন রহমানুর রহিম? এই কারণেই তো, তিনি আমাকে লাইফটা দিয়েছেন, অর্থ সম্পদও তিনি দিয়েছেন, তারপরও আল্লাহ আমার সাথে বিজনেস ডিলিং করছেন। এটা না করলেও পারতেন। তারপরও দেখেন আমরা আল্লাহর দয়াটা বুঝি না। তো ইয়োর লাইফ ইয়োর রুলস বললে জান্নাত আপনি খোয়াবেন। মাই লাইফ আল্লাহর রুলস, এই থিওরি যদি আপনার মাথায় একবার ঢোকে বা একটু বুঝতে পারেন,
আমি মনে করি যে ইউ আর সাকসেসফুল, আপনার জীবন সফল হয়ে যাবে। কারণ কারণ আল্লাহ বলেছেন এর বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছেন। এরপরে এই আয়াতটার বোঝার ক্ষেত্রে আমরা আরও কিছু আয়াতের রেফারেন্স আমরা এই আমাদের অনুবাদে দিয়েছি। আমাদের অনুবাদগুলো আপনি taskianofs.com-এ পেয়ে যাবেন। সেখানে এরপরে আমরা গেছি 16 নম্বর সূরার 71 নম্বর আয়াতে। 16 নম্বর সূরার 71 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন আমরা একটু পড়ার চেষ্টা করি। আল্লাহ বলছেন, আর আল্লাহ রিজিক তোমাদের কতকের উপর প্রাধান্য দিয়েছেন। ফজলুর রহমান অনুবাদ করেছে, জীবিকার সম্পদের ব্যাপারে আল্লাহ তোমাদের কতকের চেয়ে অগ্রাধিকার দিয়েছেন। ভেরি ট্রু একটা কথা, যে এই যে ধন সম্পদ এগুলো অনেকের চেয়ে অনেকের আল্লাহ অ্যাডভান্টেজ দিয়েছেন, কাউকে অনেক বেশি দিয়েছেন, কাউকে মোটামুটি দিয়েছেন, কাউকে কম দিয়েছেন, সেই ইনফরমেশনটা আল্লাহ এখানে জানিয়ে দিচ্ছেন। কিন্তু যাদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে, যাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, তারা তাদের জীবিকা নিজেদের অধীনস্থ দাস দাসীদেরকে এজন্য দেয় না যে তারা তাতে সমান হয়ে যাবে। তো অনেকে ভাবে যে আমি যদি গরিব মানুষকে, এখানে আরবি যদিও দাস নাই, এটা ওই মোল্লারা বানিয়েছে আর কি, এখানে আছে মা মালাকা তাই মানুকুম, এটা নিয়ে তো দাসের সেই ভিডিওতে আমরা আলোচনা করেছি ডিটেলস, ইভেন আমাদের ওয়েবসাইটেও এটার আর্টিকেলস আছে। তো এখানে আল্লাহ বলছেন যে এই জন্য তারা দেয় না যে তারা সমান হয়ে যাবে। অনেকে ভাবি না যে আমার গরিব আত্মীয় বা প্রতিবেশীদেরকে আমি টাকা পয়সা দিলে তো এরা একসময় ধনী হয়ে যাবে, আমার লেভেলে চলে আসতে পারে একসময়। তো এটা আমাদের এই সাইকোলজিটা আল্লাহ এখানে একেবারে ডিসক্লোজ করে দিয়েছেন, জানিয়ে দিচ্ছেন আমাদের। তো এরপর আল্লাহ আমাদের একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে তবে তারা কি আল্লাহর নিয়ামতকে অস্বীকার করছে? তার মানে এই যে আল্লাহর সবকিছু আমি বিক্রি করে দিছি আল্লাহর কাছে, তারপর আমাকে রাখতে দিচ্ছে আমার কাছে। তো আমি কথা ছিল আল্লাহর সাথে যে এগুলো আমি আল্লাহর রুলস অনুযায়ী চালাবো, সেটা না করে আমি বিভিন্ন বাহানা খুঁজছি, বিভিন্ন অজুহাত ক্রিয়েট করছি। তো আমি আসলে পারতপক্ষে বা পক্ষান্তরে আল্লাহর নিয়ামত কি অস্বীকার করছি। তো সো স্যাড। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 43 নম্বর সূরার 32 আয়াত, সেখানে আমরা দেখি এই আয়াতটার সম্পর্কে আল্লাহ আর কি বলছেন। 43 নম্বর সূরা হচ্ছে জুকরুফ, এর 32 আয়াতে আল্লাহ বলছেন যে তারা কি তোমার রবের রহমত ভাগ বন্টন করে? আমি দুনিয়ার জীবনে তাদের মধ্যে তাদের জীবিকা বন্টন করে দেই এবং তাদের একজনকে অপরজনের উপর মর্যাদায় উন্নীত করি, যাতে একে অপরকে অধীনস্থ হিসেবে গ্রহণ করতে পারে। আর তারা যা সঞ্চয় করে তোমার রবের রহমত তা অপেক্ষা উৎকৃষ্ট। তো এই যে আমরা অনেকে ভেবে থাকি যে আমার অনেক অর্থ সম্পদ আছে, আমিও এত মানুষকে খাওয়াই, যে শেখ হাসিনা বলেছিল যে আমার ছোট বোন রেহানা আমাকে বলেছে তুই বাংলাদেশের এই 18 কোটি মানুষকে খাওয়াচ্ছিস, সেই 10 লক্ষ রোহিঙ্গাকেও না হয় খাওয়াবি, সমস্যা কি? তো আল্লাহ বলছেন এরকম সাইকোলজি আমাদের অনেকের মধ্যেই কাজ করছে যে আমরা কি আসলে রহমত বন্টন করি? আর এই যে কাউকে অনেক ধনী বানায়, কাউকে মিডিয়াম, কাউকে একটু দরিদ্র কেন করে, সেটার আল্লাহ একেবারে সোশ্যাল সাইকোলজিক্যাল সব পার্সপেক্টিভ থেকে আল্লাহ এখানে এক্সপ্লেন করে দিয়েছেন। যে সমাজতত্ত্ব বা সোশ্যালজি নিয়ে আমরা অনেক অনার্স মাস্টার্স করি, তার চেয়ে চমৎকারভাবে, শতগুণ চমৎকারভাবে আল্লাহ এখানে বিষয়টা প্রেজেন্ট করেছেন যে সোশ্যালজি কিভাবে চলে, সমাজতত্ত্ব কিভাবে চলে, বা কমিউনিজম কিভাবে চলে। আল্লাহ বলছেন যে আমি দুনিয়ার জীবনে তাদের মধ্যে তাদের জীবিকা বন্টন করে দিই। আল্লাহ ডিস্ট্রিবিউটটা করে, কে চাকরিজীবী হবে, কে ব্যবসায়ী হবে, কে ধনী হবে, কে গরিব হবে, এভরিথিং ইজ ইন দ্য হ্যান্ডস অফ গড। এবং তাদের একজনকে অপরজনের উপর মর্যাদায় উন্নীত করি। কেন করে? কেন একজনকে উপর নিচ করতেছি? যাতে একে অপরকে অধীনস্থ হিসেবে গ্রহণ করতে পারে। সবাই সম লেভেলের ধনী হয়ে গেলে আপনার পয় নিষ্কাশনের কাজ কারা করবে, সবজি বিক্রির কাজ কারা করবে, বা যে সমস্ত কাজকে আমরা ছোট মনে করি, ক্ষেত খামারের কাজ তারা কারা করবে, মাছ কারা ধরবে? ধরবে না তো। সবাই বলবে যে আমি ধনী, আমি কেন এই কাজ করতে যাব? তখন পুরো সোশ্যালি ব্যালেন্সটা থাকবে না, ইমব্যালেন্স হয়ে যাবে, যেটা এখন ইউরোপে ঘটছে। ধনী দেশগুলো অন্যান্য দেশ থেকে তাদেরকে লেবার বা শ্রমিক বা অন্যান্য সব কিছু তাদের ভিসা পাঠিয়ে নিয়ে আসা লাগতেছে, সমাজের ব্যালেন্স থাকছে না। তো এই বিষয়টাই এখানে আল্লাহ আমাদের ক্লিয়ারলি বলে দিচ্ছেন। এরপরে আমরা দেখব 59 নম্বর সূরার 9 নম্বর আয়াত, হাসর। 9 নম্বর আয়াতে
আল্লাহ বলছেন যে আর মুহাজিরদের আগমনের পূর্বে যারা মদিনাকে নিবাস হিসেবে গ্রহণ করেছিল এবং ঈমান এনেছিল তাদের জন্য এ সম্পদে অংশ রয়েছে। আর যারা তাদের কাছে হিজরত করে এসেছে তাদেরকে ভালোবাসে, আর মুহাজিরদেরকে যা প্রদান করা হয়েছে তার জন্য এরা তাদের অন্তরে কোনো ঈর্ষা অনুভব করে না এবং নিজেদের অভাব থাকা সত্ত্বেও নিজেদের উপর তাদেরকে অগ্রাধিকার দেয়। যাদের মনের কার্পণ্য থেকে রক্ষা করা হয়েছে তারাই সফল কাম। এবার আরেকটা পার্সপেক্টিভ থেকে আমাদের বিষয়টা বুঝতে হবে, সেটা হচ্ছে যে আল্লাহ বলছেন যে এরা অন্তরে ঈর্ষা অনুভব করে না। আল্লাহ এই যে একটা এক্সাম্পল মুহাজিরদের বলে আমাদের বোঝাচ্ছেন যে দেখো তোমরা যখন এরকম মুহাজির হবে বা যেরকম ঈমান আনবে, ঈমান আনার কথা আল্লাহ বলছেন যে এই যে কাউকে ধনী বানালো, কাউকে একটু দরিদ্র বা আমাকে আরো দরিদ্র বানালো, আমাদের যখন আমরা ঈমান আনবো, ঈমান আনার পরে আমাদের সাইকোলজিটা এভাবে সেট করতে হবে যে আমরা যেন তাদের নিয়ে ঈর্ষা না করি, হিংসা না করি যে ওকে আল্লাহ এত কিছু দিল, ও তো আমার চেয়ে ট্যালেন্ট না, বা ও তো আমার চেয়ে ভালো বিজনেস বোঝে না, বা আমার চেয়ে ভালো পড়াশোনা জানে না। তো এইরকম ঈর্ষা বোধ যেন আমাদের মধ্যে কাজ না করে। আর যদি আমার মন থেকে এই ঈর্ষা বা এই কার্পণ্যতা বোধ, এই যে ছোটলোকি মানসিকতা যাকে আমরা খাস বাংলায় বলি, এটা যদি আমার মধ্য থেকে আমি দূরীভূত করতে পারি, আল্লাহ বলছেন তারাই সফল কাম, দে আর সাকসেসফুল। আরেকটা কথা আল্লাহ ইয়াতে বলছেন যে নিজেদের অভাব থাকা সত্ত্বেও নিজেদের উপর তাদেরকে অগ্রাধিকার দেয়। মানে অভাবে আছি আমি, তারপরও যারা মানে ইমানে আমার চেয়ে এগিয়ে আছে তাকে আমি আলাদা একটা রেসপেক্ট এখানে আমি করব। এই মেন্টালিটি, এই সাইকোলজি যেন আমার মধ্যে কাজ করে। এরপর আমরা যাব 14 নম্বর সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতে। সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আর তোমরা যা চেয়েছো তার প্রত্যেকটি থেকে তিনি তোমাদের দিয়েছেন, এবং যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা করো তবে তার সংখ্যা নিরূপণ করতে পারবে না। নিশ্চয়ই মানুষ অধিক অত্যাচারী ও অকৃতজ্ঞ। তোমরা তার কাছে যা যা চেয়েছো তিনি তোমাদেরকে তা সবই দিয়েছেন। তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করো তাহলে তা গুণে শেষ করতে পারবে না। মানুষ আসলেই বড় জালেম, বড় অকৃতজ্ঞ। সুতরাং আল্লাহ এখানে আমাদেরকে বলছেন যে আল্লাহ আমাদের ব্যাপক নিয়ামত দিয়েছেন, এত এত নিয়ামত দিয়েছেন। আমি শুধু অর্থ সম্পদ দিয়ে যদি সবকিছু মূল্যায়ন করতে চাই আমি আসলে ইনজাস্টিস করব। সব কিছু মিলিয়ে যদি আমি চিন্তা করি, আমি আসলে আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছেন। এই যে দুটো চোখ দিয়েছেন, কথা বলতে পারার ক্ষমতা দিয়েছেন, বোবাও বানাতে পারতেন। এই যে শরীরটাকে সুস্থ করেছেন বা রেখেছেন বা কিছু জ্ঞান বুদ্ধি দিয়েছেন, এটা কতজনকে দেয়? কত হাজার কোটি টাকার মালিক, তার সন্তান দেখা যায় কথা বলতে পারছে না বা চোখে দেখছে না বা অনেক ধরনের প্রবলেম থাকতে পারে। সেক্ষেত্রে আমরা যদি এইরকম ভাবে তুলনা করি যে আমাকে তারপরও যা যা নিয়ামত দিয়েছে সেগুলোও যদি আমি কাউন্ট করতে চাই, আমি কখনো তা গুণে শেষ করতে পারবো না। তারপরে সকল পৃথিবীর মানুষকে ঢালাওভাবে আল্লাহ একটা এলিগেশন দিয়েছেন, যেটা আসলে আরো বেশি ট্রুথ। সূরা আদিয়াতেও আমরা পড়েছি ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। এখানেও আল্লাহ বলছেন যে মানুষ আসলেই বড় জালেম, বড় অকৃতজ্ঞ। আমরা অনেক বড় জালেম। আমরা সম্পদ মানুষের ঠকিয়ে খাই, আমরা ঘুষ খাই, আমরা সুদ খাই, আমি পরের হক মেরে খাই, খাদ্যে ভেজাল দেই। আমি কি জঘন্য কাজ আমি কি না করি, চাঁদাবাজি করি, ছিনতাই করি, মানুষের ফাইল আটকে রাখি, পুলিশেরা কি করে, নিরীহ মানুষদের খালি খালিও ধরে অনেক সময় আটকে রাখে ঘুষ খাওয়ার জন্য, কত কিছু করে। এই যে মানুষ আসলে জালেম, পশু এত জালেম না, এত অত্যাচারী না। আর কি মানুষ অকৃতজ্ঞ, তাকে আল্লাহ যত দেয় তার মধ্যে কখনো কৃতজ্ঞতা বোধ আসে না। সে কথাটা আল্লাহ এখানে মনে করিয়ে দিচ্ছেন, আমরা যেন ভুলে না যাই। আমরা শুরু করেছিলাম সূরা নিসার 1 নম্বর আয়াত থেকে। সেখানে আল্লাহ যেই আল্লাহর দোহাই দিয়ে আমরা ওনার কাছে আমাদের প্রাপ্য অধিকার চাই সেই ব্যাপারে সতর্ক হতে বলেছেন, পাশাপাশি আত্মীয় স্বজনের ব্যাপারে আমাদের সতর্ক হতে বলেছেন। সুতরাং এই যে সতর্কতা, হুঁশিয়ারি হওয়া, কেন হব? কারণ ওই যে বলি
যে আমার সাথে তুমি ইনজাস্টিস করছো, কাল হাসরের মাঠে ঠিকই আল্লাহ তোমার হিসাব চুকিয়ে দেবে, আল্লাহ তোমার বিচার করবে। আমার বিচারও আল্লাহ একদিন করবে, এটা যেন আমি ভুলে না যাই। আমাকে যে জালিম বলা হচ্ছে, অকৃতজ্ঞ বলা হচ্ছে, কি কি নিয়ামত দেওয়া হচ্ছে, সব কিছু মনে করে দেওয়া হচ্ছে, এগুলো হচ্ছে সব ওই আয়াতের ইম্প্যাক্ট। এরপর আমরা আরেকটা আয়াতে যাই, 10 নম্বর সূরা ইউনূসের 19 নম্বর আয়াত। আহ, 19 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন আমরা একটু দেখার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন 10 নম্বর সূরা ইউনূসে 19 নম্বর আয়াতে বলছেন যে, আর মানুষ তো এক উম্মত ছিল, এক সম্প্রদায়ভুক্ত ছিল, সবাই ছিল এক উম্মত। এই যে এত জাতি, এত বাঙালি, আমি যদি সেই হিসেবে নেই তাহলে কিরকম দাঁড়ায়, যে বাঙালি জাতি, তারপরে হচ্ছে পাকিস্তানি, আফগানি, আরাবিয়ান, ইউরোপিয়ান, রাশিয়ান, চাইনিজ, জাপানিজ, কোরিয়ান, কত জাতিতে বিভক্ত। আর যদি আমি ধর্মীয় পার্সপেক্টিভ থেকে নেই তাহলেও এরকম দাঁড়ায়, কেউ ইহুদি, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান। তো আল্লাহ এখানে আমি যেই দৃষ্টিকোণ থেকেই নেই না কেন, আল্লাহ বলছেন যে মানুষ এক উম্মত ছিল। মানে এরকম বাঙালি, ইংরেজ, ব্রিটিশ, চাইনিজ, জাপানিজ, এটার কোনো ডিভাইডেশন ছিল না, অথবা ধর্মীয় যে ডিভাইডেশন এগুলোও ছিল না। মানুষ ছিল এক উম্মত। পরে তারা বিভক্ত হয়ে পড়লো, আমরা নিজেরাই ডিভাইড হয়েছি। আমরা নিজেরাই বলছি যে আমি নোয়াখাইল্লা, আমি খুলনাইয়া, আমি সিলোডি, আমি সিটাগাঙ্গিয়া, আমি আমি নিজে নিজেই আলাদা হয়েছি, আল্লাহ করে নাই কোনো কিছু। আমি নিজেই বলছি যে আমি বাঙালি, তুমি পাকিস্তানি, তুমি ইন্ডিয়ান, আমি নিজে ডিফারেন্সিয়েট করেছি, আল্লাহ করেনি। আর তোমার রবের পক্ষ থেকে বাণী বিগত না হলে তাদের মধ্যে মীমাংসা হয়ে যেত, যা নিয়ে তারা মতভেদ করছে। আমরা যত কিছু নিয়ে মতভেদ করি কোনো ফায়দা নাই, এর সমাধানের সলিউশন কখনো হবে না, একমাত্র হাসরের মাঠেই এর সমাধান হবে। আল্লাহ বলে দেবেন যে কি কি নিয়ে তোরা পড়েছিলি, আর তোদের আমি কি কি নিয়ে পড়ে থাকতে বলেছি, ভেবে দেখ। এনিওয়ে, এরপর আমরা পরবর্তী আয়াতটাতে যাই। সেটা হচ্ছে 57 নম্বর সূরা হাদিদের 25 নম্বর আয়াত। 57 নম্বর সূরা হাদিদের 25 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন আমরা একটু পড়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, নিশ্চয়ই আমি আমার রাসূলদেরকে স্পষ্ট প্রমাণাদি সহ পাঠিয়েছি এবং তাদের সাথে কিতাব ও ন্যায়ের মানদণ্ড নাজিল করেছি, যাতে মানুষ সুবিচার প্রতিষ্ঠা করে। তাহলে এই যে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠায়, রাসূল পাঠায়, তাদের সাথে যে স্পষ্ট প্রমাণ দেয়, কিতাব দেয়, কেন দেয়? মানুষকে দাড়ি টুপি জুব্বা এগুলো শেখানোর জন্য, পৈতা শেখানোর জন্য, ক্রুশ পড়তে হবে এগুলো শেখানোর জন্য না। মানুষকে দাড়ি টুপি জুব্বা, পৈতা, বোরখা, হাত মোজা, পা মোজা, ঠাকুর, রাবাই, পাদ্রি এগুলো বানানোর জন্য আল্লাহ নবী রাসূল কাউকে পাঠায় না। আল্লাহ নবী রাসূলদের সাথে কিতাব পাঠায়, নবী রাসূল পাঠায়, তাদের সাথে স্পষ্ট প্রমাণাদি সহ পাঠায়, যাতে করে মানুষ যে জালিম, মানুষ যে অকৃতজ্ঞ, সেই জালিম না থাকে, সে যেন সুবিচার করে, ন্যায় বিচার করে, ইনসাফ প্রতিষ্ঠা করে, কেউ যেন কারো প্রতি জুলুম না করে। যেটা আমরা আজকে শুরু করলাম সূরা নিসা থেকে। যেই আল্লাহর দোহাই দিয়ে তোমরা হক দাবি করো, সেই আল্লাহ সম্পর্কে তোমরা সিরিয়াস হও, তোমরা সতর্ক হও, সাবধান হও। আল্লাহ যেদিন ধরবে হাসরের মাঠে, কাউকে ছাড়বে না। এরপর আল্লাহ বলছেন যে আমি আরো নাজিল করেছি লোহা, তাতে প্রচন্ড শক্তি ও মানুষের জন্য বহু কল্যাণ রয়েছে। এই যে কত কিছু আল্লাহ দিয়েছেন, কেন? আমাদের কল্যাণের জন্য দিয়েছেন। কিন্তু সেই লোহা দিয়ে আমরা তলোয়ার বানাচ্ছি, আমরা ছুরি বানাচ্ছি, আমরা কত কিছু করছি, মানুষকে মারছি। আর যাতে আল্লাহ জেনে নিতে পারেন কে না দেখেও তাকেও তার রাসূলদেরকে সাহায্য করতে পারে। অবশ্যই আল্লাহ মহাশক্তিধর, মহাপরাক্রমশালী। এরপর আমরা দেখব 6 নম্বর সূরা আনামের 99 নম্বর আয়াত। সূরা আনামের 99 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে, আর তিনিই আসমান থেকে বর্ষণ করেন বৃষ্টি, অতঃপর আমি এ দ্বারা উৎপন্ন করেছি সব জাতের উদ্ভিদ, অতঃপর আমি তা থেকে বের করেছি সবুজ ডালপালা, আমি তা থেকে বের করি ঘন সন্নিবিষ্ট শস্যদানা, আর খেজুর বৃক্ষের মাথি থেকে বের করি ঝুলন্ত থোকা,
আর উৎপন্ন করি আঙুরের বাগান ও সাদৃশ্যপূর্ণ ও সাদৃশ্যহীন জাইতুন ও আনার। দেখো তার ফলের দিকে, যখন সে ফলবান হয় এবং তার পাকার প্রতি। নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে এমন কওমের জন্য যারা ঈমান আনে। তো এই যে আমরা যারা ঈমান আনি, আমাদের বুঝতে হবে যে এই যে আমরা বেঁচে আছি, আকাশ থেকে যদি আল্লাহ বৃষ্টি নাজিল না করতো, কোনো ফল ফসল কিচ্ছু হতো না, মাটি খেয়ে বাঁচতে হইতো। কোথায় মসুর ডাল কোন কৃষক চাষ করতেছে, কোথায় ধান, কোথায় চাল, কোথায় হলুদ, কোথায় মরিচ, কোথায় লবণ। অথচ আমি রাত্রে যখন খেতে বসি, 10 জায়গা থেকে 10 জিনিস আমার ঘর পর্যন্ত আল্লাহ পৌঁছিয়ে দিচ্ছে, আমি সেটা তৃপ্তি সহকারে খাচ্ছি, আল্লাহর শুকর করছি না। আমি ভাবছি যে আমি চাকরি করছি ভালো বা ব্যবসা করছি ভালো, সেই টাকা দিয়ে কিনে খাচ্ছি না। কোথা থেকে যে কোথায় আল্লাহ মিলিয়ে দিয়েছে আমি কখনো ভাবি না। আল্লাহ বলছেন জ্ঞানী কওমদের জন্য, সরি, যারা ঈমান আনে তাদের জন্য এর মধ্যেও নিদর্শন আছে। এই যে খেজুর গাছের বৃক্ষ থেকে ঝুলন্ত থোকা, তারপরে হচ্ছে জয়তুন, আনার, 2-3টা ফলের কথা এখানে আল্লাহ বলছেন। কিন্তু আমি যদি চিন্তা করি সমস্ত খাবার, গাছপালা, আমার রিজিক, এভরিথিং যদি আমি চিন্তা করি, আসলেই আমি বুঝতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় রাজ্জাক, কত বড় নিয়ামত দেনেওয়ালা, কিন্তু আমরা উপলব্ধি করি না। এরপর আমরা দেখব 16 নম্বর সূরা নাহলের 8 নম্বর আয়াত। আহ, সূরা নাহলের মানে মৌমাছি সূরার 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর তিনি সৃষ্টি করেছেন ঘোড়া, খচ্চর, গাধা তোমাদের আরোহণ ও শোভার জন্য, এবং তিনি সৃষ্টি করেন এমন কিছু যা তোমরা জানো না। তো এবার প্রাণীদের কথা বলছেন যে প্রাণীরা আমাদের কত কাজে লাগে। 3 দিন টানা আলু ভর্তা দিয়ে ভাত খেলে অনেকের আর ভাল লাগে না, মাছ লাগবে, মাংস লাগবে। তো এটাও তো এখানে আল্লাহ বলছেন যে কত গাধা, ঘোড়া, খচ্চর আমাদের খাবার দাবার যেমন প্রাণী কাজে লাগে, ঠিক তেমনি এগুলো আমাদের বহনেরও কাজে লাগে। এরপর আল্লাহ বলছেন এমন অনেক কিছু সৃষ্টি করেছেন যা আমরা জানি না। সায়েন্স এখন ওই পর্যন্ত পৌঁছায়নি যে অন্যান্য গ্রহগুলোতে কি কি আল্লাহ ক্রিয়েট করেছেন সেগুলো জানা তাদের পক্ষে এখনো সম্ভব হয়নি। এনিওয়ে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 20 নম্বর সূরার আর 50 নম্বর আয়াতে কি বলছেন সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। 20 নম্বর সূরা হচ্ছে তহা, সূরা তহার 50 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসা বলল, আমাদের রব তিনি যিনি সকল বস্তুকে তার আকৃতি দান করেছেন, অতঃপর সঠিক পথ নির্দেশ করেছেন। এখানে আয়াতটার শেষ অংশে আছে হুদা, হাদা। সূরা বাকারা 38 আয়াতে যে আদমকে যখন জান্নাত থেকে গেট আউট করা হয়, তখন আল্লাহ বলেছিল যে আমার পক্ষ থেকে হুদা আসবে, সেই হুদা। এই হুদা কখনো কুরআন আকারে আসে, কখনো তাওরাত আকারে আসে, কখনো জাবুর আকারে আসে, কখনো ইনজিল আকারে আসে, অনেক কিছু আকারে আসতে পারে। সূরা আলায় আছে সুফি ইব্রাহিম ও মুসা, ইব্রাহিমের কিতাবেও ছিল, মুসার কিতাবেও ছিল। ইব্রাহিমের কিতাবের নাম পৃথিবীর কেউ জানে না, কিন্তু আল্লাহ বলছে তার কাছেও আল্লাহ সহিফা পাঠিয়েছে। তো এই যে মানুষকেই যে শুধু আল্লাহ হুদা দেয়, হেদায়েত দেয়, পথ নির্দেশ দেয়, সে কিভাবে চলবে, কিভাবে তার ফ্যামিলি মেনটেন করবে, কিভাবে সমাজে চলবে, কিভাবে ন্যাশনালি সে চলবে, তা না। আল্লাহ বলছেন যে সকল বস্তুকে, সব কিছু কে কিভাবে চলেছে, একটা চুম্বক যে আরেকটা চুম্বককে আকর্ষণ করবে, এই হুদাটাও আল্লাহ দিয়েছেন। একটা মৌমাছি কি মধু সংগ্রহ করবে না কি করবে, সে বিষাক্ত ফুলের রস খাবে না ভালো ফুলের রস খাবে, এই হুদা আল্লাহ তাকে দিয়েছেন। প্রত্যেকটা প্রাণীর কার কি কাজ, কে কি করবে, কে কি খাবে, কে কোথায় বাসা বাঁধবে, কে কিভাবে বাসা বাঁধবে, বাবুই পাখি কিভাবে বাসা বাঁধবে, আর টিয়া পাখি কিভাবে বাসা বাঁধবে, এভরি হুদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কোনো প্রাণীকে শিখিয়ে দিতে হয় না, মুরগিকে শিখিয়ে দিতে হয় না তুমি ডিম দাও, ডিমে তা দাও, ও নিজে নিজেই জানে এতদিন তা দিতে হবে, এতদিন বসে থাকতে হবে। প্রত্যেক প্রাণীর হুদা আল্লাহ নিজে দিয়েছেন, সবাই সেই হুদা হুদা অনুযায়ী চলে। একমাত্র জালিম হচ্ছে মানুষ, হুদা দিয়েছে সেই হুদা অনুযায়ী সে চলবে না, সে মাস্তানি করবে। করো মাস্তানি, 2 দিন পর যখন মরবা তখন টের পাবা এই মাস্তানি কাকে বলে, কত প্রকার কি কি উদাহরণ সহ আল্লাহ বুঝিয়ে দেবে। এরপরে 21 নম্বর সূরার
30 নম্বর আয়াতটা আমরা দেখব। 21 নম্বর সূরা হচ্ছে সূরা আম্বিয়া, এর 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা কুফরি করে তারা কি ভেবে দেখে না আকাশমণ্ডলীয় পৃথিবী মিশেছিল ওতপ্রোতভাবে, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম এবং প্রাণবান সমস্ত কিছু সৃষ্টি করলাম পানি থেকে, তবুও কি তারা বিশ্বাস করবে না? এই আয়াতের এক্সপ্লানেশন, কারেক্ট এক্সপ্লানেশন এখন আমরা বুঝতে পেরেছি বা জানি। সেই মহাবিস্ফোরণ বা বিগ ব্যাং থিওরি যারা পড়েছি তারা বুঝি যে এই আয়াতটার সাথে কত চমৎকারভাবে তা মিলে যায়, যে সব কিছু ওতপ্রোতভাবে মিশেছিল, তারপর হঠাৎ বোমা যেমন ব্লাস্ট হয়ে যায় এরকম ব্লাস্টের মতো হয়ে সব আলাদা আলাদাভাবে হয়ে গিয়েছে। তারপর আল্লাহ প্রাণবান যত জিনিসের প্রাণ আছে সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, মূল ইনগ্রিডিয়েন্টস ছিল হচ্ছে পানি। তো এটা আল্লাহ আয়াতের শেষে বলছেন, তবুও কি তারা বিশ্বাস করবে না? তো এটা তো আগে মানুষ জানতো না, এখন তো জানে, সায়েন্সের কারণে জানে, নাস্তিকরাও জানে যে এই সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে আল্লাহ বিগ ব্যাং থিওরির কথা বলেছেন। একই সাথে সবকিছু যে আসলে পানি ছাড়া কোনো কিছু সৃষ্টি হয় না, যেটা বিজ্ঞান এখন আবিষ্কার করতে পেরেছে, যে তারা যেখানেই যায় পানির সন্ধান আগে করে, কারণ তারা খুব ভালো করে তাদের রিসার্চ অনুযায়ী জানে যে পানি আছে মানে সেখানে প্রাণের অস্তিত্ব আছে। তারপরও এই নাস্তিকরা ঈমান আনে না, বলে না গড বলতে কিছু নাই, গড বলতে যদি কিছু না থাকে, আল্লাহ বলতে যদি কিছু না থাকে, এই দুই আয়াত যেটা এই কুরআন নাজিলের 1300 বছর পরে বিজ্ঞানীরা আবিষ্কার করতে পেরেছে, 1300 বছর আগে এটা কিভাবে একজন সাধারণ মানুষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তারা তো বলে সে পাবলিক, সে নিজে নিজে এগুলো করেছে, ক্রিয়েট করেছে, সে কিভাবে এই আয়াতে কুরআনের মধ্যে ঢোকালো? এটা সম্ভব নাকি? সে থাকে মরুভূমিতে, সে তো বলতো সবকিছু বালি দিয়ে সৃষ্টি করেছে, এটা তার কাছে সবচেয়ে লজিক্যাল হইতো, বলে নাই। সুতরাং বোঝাই যাচ্ছে এই আয়াত যে আসলে এটা আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর পক্ষ থেকে এসেছে। এরপরে সূরা 24 নম্বর সূরা নূরের 45 নম্বর আয়াতটা আমরা দেখব। 24 নম্বর সূরা নূরের 45 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন আমরা একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ বলছেন, আর আল্লাহ প্রত্যেক জীবকে পানি থেকে সৃষ্টি করেছেন। সেম কথা আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন। তো এই যে প্রায় বলি না যে মানুষকে সৃষ্টি করেছেন মাটি থেকে, মাটি থেকে, এটা সত্য, কিন্তু নট অনলি মাটি, এই দুটো আয়াত প্রমাণ করে যে মাটির সাথে পানিও ছিল। প্রাণ যার আছে তার মধ্যে পানি থাকবে, পানি ছাড়া কিছু সৃষ্টি আল্লাহ করেননি। এখানেও আমরা একই আয়াত সেম রিপিট দেখলাম। প্রত্যেক জীবকে, প্রত্যেক জীবের মধ্যে কি মানুষ পড়ে না? প্রত্যেক জীবের মধ্যে কি জিন পড়ে না? প্রত্যেক জীবের মধ্যে কি ফেরেশতা পড়ে না? এভরি ক্রিয়েচার ইন দিস ওয়ার্ল্ড, ইন দিস ইউনিভার্স, যার প্রাণ আছে, আল্লাহ তাকে পানি থেকে সৃষ্টি করেছেন। এই সহজ জিনিসটা যদি আমরা না বুঝতে পারি, আমরা অনেকে সায়েন্টিফিক তাফসির করি কুরআনের, সায়েন্স থেকে কুরআন বুঝি, কিন্তু এই সিম্পল বিষয়টা আমাদের মাথায় আমরা রাখি না। এ কারণে আমরা অনেক সময় আমাদের রিসার্চে, অ্যানালাইসিসে আমরা খেই হারিয়ে ফেলি, উল্টাপাল্টা করে ফেলি। এনিওয়ে, এরপর আল্লাহ বলছেন যে অতঃপর তাদের কোনটি পেটে ভর দিয়ে চলে। সাপ পেটে ভর দিয়ে চলে, কত প্রাণী আছে পেটে ভর দিয়ে চলে। কোনটি চলে 2 পায়ের উপর, আবার কোনটি 4 পায়ের উপর চলে। 4 পায়ের উপর বাঘ চলে, সিংহ চলে, হাতি চলে, আবার 2 পায়ের উপর মুরগি চলে, হাঁস চলে। আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন, এনিথিং, যা কিছু ইচ্ছা আল্লাহ সব সৃষ্টি করেন। নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর সর্বশক্তিমান। আল্লাহ সব কিছুর উপর সর্বশক্তিমান, আল্লাহ যা খুশি সৃষ্টি করতে পারেন। এরপর 30 নাম্বার সূরার 20 নাম্বার আয়াতটা আমরা দেখব। 30 নাম্বার সূরা হচ্ছে রুম। সূরা রুমের 20 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন যে, আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন। একটু আগে যে কথাটা বলছিলাম, যেখানে আবার বলছেন আমাদের কথা, মাটি থেকে সৃষ্টি করেছেন, তার মানে শুধু মাটি নয়, যেটার প্রমাণ আমরা একটু আগে দুটো আয়াত থেকে দেখলাম। তারপর তোমরা মানুষ হয়ে ছড়িয়ে পড়েছ পৃথিবীতে। এরপর আমরা মানুষ হয়ে পৃথিবীতে ছড়িয়ে পড়েছি, কিন্তু আমাদের মূল ইনগ্রেডিয়েন্টস ছিল পানি আর হচ্ছে মাটি। এরপর 31 নাম্বার সূরার 28 নাম্বার আয়াত আমরা দেখব। 31 নাম্বার হচ্ছে সূরা লুকমান। সূরা লুকমানের 28 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের সৃষ্টি
ও তোমাদের পুনরুত্থান কেবল একটা প্রাণের সৃষ্টি ও পুনরুত্থানের মতোই। মানে একটা প্রাণ সৃষ্টি করতে আল্লাহর যেমন লাগে কুন ফায়া কুন, আমাদের সৃষ্টি করতে আল্লাহ শুধু জাস্ট কুন ফায়া কুন লাগে। আবার যে আমাদের হাসরের মাঠে আবার জীবিত করে ওঠাবেন শুধু কুন ফায়া কুন, হাত দিয়ে ধরে ধরে ওই হিন্দুদের যেই যারা মূর্তি বানায় ধরে ধরে মাটি গোলায় টোলায় তারপর সেটা বানায়, তারপরে পোশাক পরায়, লিপস্টিক পরায়, কাজল পরায়, টিপ পরায়, এত কিছু আল্লাহর লাগে না। আল্লাহ শুধু বলবে কুন ফায়া কুন, সাথে সাথে হয়ে যাবে। এত মহান আল্লাহ, এত বিশাল আল্লাহ, এত ক্ষমতাশালী আল্লাহ, সেটা আল্লাহ আমাদের মনে করিয়ে দিচ্ছেন। না, এরপরে আমরা দেখব 51 নাম্বার সূরার 49 নাম্বার আয়াত। 51 নাম্বার সূরা হচ্ছে সূরা জারিয়াত এর 49 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন আমরা একটু দেখার চেষ্টা করি। আল্লাহ বলছেন, আর প্রত্যেক বস্তু থেকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, আশা করা যায় তোমরা উপদেশ গ্রহণ করবে। আমরা এতক্ষণ ধরে সূরা নিসার 1 নম্বর আয়াতটা একটু ভালো করে বোঝার চেষ্টা করেছিলাম যে সূরা নিসায় যে আল্লাহ আমাদের সৃষ্টি রহস্যের কথা বলছেন, তো সৃষ্টিটা আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে করেছেন তার ডিটেইলস আমরা এতক্ষণ ধরে বুঝলাম। যে মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে, আসমান জমিন সবকিছু কেমন ছিল, ওতপ্রোতভাবে সবকিছু মিশে ছিল, তারপর বিগ ব্যাং এর মাধ্যমে মহাবিস্ফোরণের মাধ্যমে সবকিছু সৃষ্টি হয়েছে, এবং সমগ্র ইউনিভার্সে এমন কোনো প্রাণী নাই যার মধ্যে পানি নাই, পানি থেকে সবকিছু সৃষ্টি করা হয়েছে। এরপর মানুষের কথা বলা হয়েছে, মানুষ কতটা জালিম ছিল, মানুষের খাদ্য প্রণালীর কথা বলা হয়েছে, পশু পাখি এভরিথিং এক্সাম্পল আমরা এই আয়াতটার রিলেটেড আয়াতগুলো আমরা একটু বোঝার চেষ্টা করেছি। এরপর আমরা যাব 2 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন, আর তোমরা ইয়াতিমদেরকে তাদের ধন সম্পদ দিয়ে দাও। একটু আগেই 1 নম্বর আয়াতে আল্লাহ প্রথমে আত্মীয় স্বজনের কথা বলেছেন, এরপরে আল্লাহ ইয়াতিমদের কথা বলেছেন। আমরা প্রায় দেখি সূরা বাকারার 177 নম্বর আয়াতটা যেখানে বিখ্যাত সেই আয়াত আমরা জানি, সেখানেও আমরা দেখব যে প্রথমে আল্লাহ আত্মীয় স্বজনকে দানের কথা বলেছেন, তারপর ইয়াতিমদের কথা বলেছেন। সুতরাং আত্মীয় স্বজনের প্রায়োরিটি আগে, তারপর হচ্ছে ইয়াতিম। আল্লাহ বলছেন যে তোমরা ইয়াতিমদেরকে তাদের ধন সম্পদ দিয়ে দাও। তো ইয়াতিমদের যে প্রাপ্য ধন সম্পদ, আমার ভাইয়ের ছেলে আছে, একটা ভাই হঠাৎ মারা গেছে, বাচ্চাটা 3 4 বা 5 বছর 6 বছর। এখন ভাই যেহেতু মারা গেছে, এখন ইয়াতিমের সম্পদ আমি ঠকিয়ে খাচ্ছি, আর দিচ্ছি না। সে বড় হয়ে গেছে 18 বছর, এখনো তাকে, সে সাবালক হয়েছে, এখনো তাকে আমি দিচ্ছি না। আল্লাহ বলছে দিয়ে দাও, ওটা তো ওর বাবার সম্পদ, ওর হক, তুমি মেরে খেও না। এনিওয়ে, আল্লাহ বলছেন যে তোমরা ইয়াতিমদেরকে তাদের ধন সম্পদ দিয়ে দাও, তোমাদের খারাপ জিনিসকে তাদের ভালো জিনিস দ্বারা বদল করো না। গ্রামের গেলে এটা বেশি হয়। আমি বুঝতেছি আমার ভাইয়ের ওই জমিটা খুব ভালো, ওখানে ফসলটা খুব ভালো হয়, বা তার ওই পুকুরটা ভালো, তার ভাগে ওইটা পড়ছে। কি করি, ওই জমিটা পাল্টায়া, যেহেতু তার বাচ্চা সে তো মারা গেছে, সে তো ইয়াতিম, সে তো বোঝে না, চেঞ্জ করে আমরা অনেক সময় এর কাজগুলো করে ফেলি। এটা আল্লাহ আমাদের বলছেন যে তোমাদের খারাপ জিনিসকে তাদের ভালো জিনিস দ্বারা বদল করো না। আর কি, তোমাদের সম্পদের সাথে মিশিয়ে তাদের সম্পদ ভোগ করো না। এই কাজ তো অনেকে করে। হ্যাঁ, তোর বাপার আমারটা পাশাপাশি তো জমি, একসাথে মিশাই টিশাই পরে ঠকাই। তো কত ক্লিয়ারলি একেবারে ডিটেলস ভাবে আল্লাহ যেইভাবে আমরা এই এতিমকে ঠকাইতে পারি প্রত্যেকটা মানে পয়েন্ট আল্লাহ বন্ধ করে দিছে। আপনি মিশাইয়া অনেকে খায়, অনেকে বদল করে খায়, আর অনেকে ক্রাঞ্চি করে খায়। যেভাবে আপনি খান না কেন, দুটো সাইড আল্লাহ বন্ধ করে দিছে। এরপর আল্লাহ প্রথম শুরুই করছে দিয়ে দাও, আগে দিয়ে দিয়ে দিলে তো আর এই ফাজলামিগুলো করতে পারবি না, বদলাতেও পারবি না, মিশাতেও পারবি না। এরপর আল্লাহ একটা শেষ করেছেন, এটা অবশ্যই একটা গুরুতর অপরাধ, মহাপাপ। তো এই যে ইয়েতিমদের ধন সম্পদ এরকম যদি আমরা করি, এটা হচ্ছে গুরুতর অপরাধ বা মহাপাপ। তো আমরা যেন ভুলে না যাই যে ইয়াতিমদের সম্পদ ঠকানো যে কত মহাপাপ, কত গুরুতর একটা অপরাধ। এরপরে আমরা দেখি যে এই আয়াতটা যদি আমরা আরেকটু ক্লিয়ারলি বুঝতে চাই, আমরা এই 33 নম্বর সূরা আহজাবের 5 নম্বর আয়াতে যদি যাই, সেখানে আমরা এই ইয়াতিমদের এই বিষয়টা আরেকটু ক্লিয়ারলি বুঝতে পারবো। সেখানে আল্লাহ বলছেন যে তোমরা তাদেরকে তাদের পিতৃ পরিচয়ে ডাকো। এই যে ইয়াতিমদেরকে বাবার পরিচয় যেন আমরা ডাকি, আল্লাহর কাছে এটাই অধিক ইনসাফপূর্ণ। তো অনেকের বাবা মারা গেছে, ইয়াতিম সে, তারপর আরেকজনের যে করতে নেয়, তাকে লালন পালন করে, ওই যে কি বলে এটাকে, ওই পালক পুত্র বলে না,
লালন পালন করে, তারপরে ওই তার বাবার নামে স্কুলে কলেজে সার্টিফিকেটে যে পালন করছে, লালন পালন করছে, সেই তার নাম দিয়ে দেই না, এটা করা যাবে না, এটা হারাম করে দিছে আল্লাহ। আমরা যারা দত্তক নেই, দত্তক নেওয়া সন্তান, আমি শব্দটা ভুলে গেছিলাম, এই দত্তক নিলে যেন আমরা ওই বাচ্চাটাকে তার বাবার নাম, এটাকে তার বাবার নামটা যেন হারিয়ে না ফেলে। জন্ম দিয়েছে একজনে, কিন্তু ছেলেটা চিরকাল, তার বাবা ছোটবেলা মারা গেছে, অনেকে হয় যে 2, 4, 6 মাস বা 1 বছর বয়সেও মারা যায়, অনেকে 2 বছর বয়সেও, পরে যারা লালন পালন করতে দত্তক নেয় তারা তাদের পরিচয় আমার সন্তান নাই, এখন তাকে সন্তান বানায় ফেলতেছে। এটা যে কতটা খারাপ, যে ওই বাচ্চাটা তার বাবা হয়তো তাকে জন্ম দিয়েছে, কত কষ্ট করে বড় করছে, 5, 6 বছর পরে সে বাবাটা মারা গেছে, এখন এই যে তার কলিজার টুকরা সন্তানটা আর কখনো কখনো তাকে বাবা বলে ডাকে না, বা ওই বাবা সে তার সার্টিফিকেটে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে কোথাও তার বাবা বলতে ওই তাকে বলে না, আর সে তো মারা গেছে, তার নামটা মুছে যায়। এই মুছে যেন না যায়, তার উপর যেন অবিচার জুলুম না হয়। আল্লাহর কত সুন্দর ইনসাফপূর্ণ একটা আয়াত। হ্যাঁ, আপনি দত্তক নেন, কিন্তু ওর বাবার নামটা আপনি মুছে কেন ফেলছেন? আপনি তো তার জন্মদাতা পিতা নন, আপনি কেন এটা করছেন? এটা তো জুলুম। হয় তার মা হয়তো বেঁচে আছে, কিন্তু মা হয়তো দু চোখের পানি ফেলে, কিন্তু কিছু করার নাই, আমি নিজে খাওয়াতে পারছি না, বাচ্চাটার বাবা মারা গেছে, এখন অমুকে দত্তক নিছে, তাও তো একটু ভালো মন্দ খেতে টেতে পারছে, ভালো বাড়িতে থাকতে পারছে, ও বাবা তো নাই, কিন্তু ওর বাবার নামে আর ডাকছে না। অনেক সময় এমনও হয় দত্তক নেওয়ার পরে ওই মাকেও বলে যে, এই আমাদের বাড়ি আর আসবা না, একে আমরা আমাদের সন্তান হিসেবে মানুষ করব, তুমি আসলে তো সে জেনে যাবে যে এই ছেলে আমাদের আপন ছেলে না, রক্তের ছেলে না, সে হচ্ছে আমাদের দত্তক নেওয়া ছেলে, পালিত সন্তান। দূর দূর করে তাড়িয়ে দেয়। কত এতিমখানায়, কত জায়গায় এই ঘটনা ঘটে, তার ইয়ত্তা নেই। ওই নারী দু চোখের পানি ফেলে, কিচ্ছু করার নেই। অনেক সময় হয় এমনও যে অর্থে কষ্টে অনেক সময় বাচ্চাও বিক্রি করে দেয়, শর্ত থাকে যে কোনোদিন পরিচয় দিতে পারবে না যে আমি, তুমি ওই বাচ্চার মা, বা তুমি পরিচয় দিতে পারবে না তুমি তার বাবা, আজ থেকে সে আমাদেরই সন্তান। এই যে ইনজাস্টিস এতিমদের প্রতি, আল্লাহ এই জায়গাটাও বন্ধ করে দিলেন। অতঃপর যদি তোমরা তাদের পিতৃ পরিচয় না জানো, হ্যাঁ, স্রোতে ভেসে আসতে পারে, একটা সময় আমরা দেখছিলাম অজানা বাচ্চা ফেলে রেখে চলে গেছে, অথবা আমাদের সেই গ্রামের ভাষায় যদি আমরা বলি, বা যেটা পরিচিত, তার বাবার পরিচয় নাই, জন্ম পরিচয়হীন, তাকে আপনি কি যার সন্তান বলে ডাকবেন? না। তার সম্মান যে আরো কত উপরে আল্লাহ দিয়ে দিয়েছেন, ও সুবহানাল্লাহ, আয়াত পড়লে চোখে পানি চলে আসার মতো। আল্লাহ বলছেন যদি তাদের পিতৃ পরিচয় না জানো, তাকে যার সন্তান বলবে তো দূরের কথা, আল্লাহ বলছে তারা তোমাদের দিনী ভাই, হি ইজ ইউর ব্রাদার। আর আমরা কোথায়? কুরআন কোথায় আর আমরা কোথায়? আল্লাহ বলছে সে তোমার ভাই, আর আমি তারে বলতেছি যার সন্তান, তোর বাবার নাম কি বল। হায় আফসোস। এবং তোমাদের বন্ধু, শুধু যে ভাই না, আমাদের বন্ধু, ওই এতিম বাচ্চা হতে পারে তার বাবার পরিচয়ও নাই, সে জানে না তার বাবাকে, এটা তো তার অপরাধ না, দিস ইজ নট হিজ ফল্ট। তাকে ব্যঙ্গ করছি, সারাটা জীবন তার এই মানসিক যন্ত্রণা তার ভোগ করা লাগে, তার বাবার পরিচয় নাই, এটা কি তার অপরাধ? কুরআন শেখাচ্ছে তাকে বলতে হবে ইউ আর মাই ব্রাদার, ইউ আর মাই ফ্রেন্ড। আর আমরা কুরআন পড়ি না, আমরা পড়ি লাহু আল হাদিস। এই জন্য এই এতিমদের প্রতি এই মানসিক টর্চার আমরা করি। দত্তক নিয়েও তাদের এইভাবে বাবার নাম মায়ের নাম ভুলিয়ে দেই, সে তার বাবাকে, বা বাবা মারা গেলে মাকে আর কোনোদিন দেখতেও পারে না, দেখতে পারলেও পরিচয় দিতে পারে না, তার সেই যারা লালন পালন করে তারা সেই সুযোগও দেয় না। এরপর আল্লাহ বলছেন, আর এই বিষয়ে তোমরা কোনো ভুল করলে তোমাদের কোনো পাপ নেই, কিন্তু তোমাদের অন্তরে সংকল্প থাকলে পাপ হবে। ভুলে চুকে করে ফেললে এক কথা, কিন্তু অন্তরে যদি থাকে যে না, ওই এতিমটাকে আমি ক্রিটিসাইজ করার জন্য বলবো যে তোর বাবার নাম কি বল, তাহলে খবর আছে আমার কাল হাসরের মাঠে। আল্লাহ অধিক ক্ষমাশীল, পরম দয়ালু। এই যে এই বিষয়গুলো যেন এই না থাকে, আর এই দত্তক নিয়ে যেন এই যে সন্তানকে তার বাবা মা থেকে চিরতরে বিচ্ছিন্ন করা না হয়। 37 নম্বর আয়াত নিয়ে যে নাস্তিকরা বা এই যে আহলে হাদিসরাও তো বলে, হ্যাঁ কুরআন থেকে পারলে ডিটেলস বলো, এই এই আল্লাহর রাসূল যে বিয়ে করছিল তার পালিত পুত্রকে, পুত্রের বউ, মেয়ে, এই ওয়াইফকে, সম্পর্কে কেমনে হয়েছে, অশ্লীল সব কথাবার্তা হাদিসে লিখে রাখছে। একদিন আল্লাহ রাসূল সেই ছেলের বাড়িতে গেছে, যে দেখছে শর্ট কাপড় চোপড় পরা সেই জয়নব, দেখে তিনি উত্তেজিত হয়ে গেছেন, পরবর্তীতে অনেক কাহিনী টাহিনী করে তাকে বিয়ে করছেন, এরকম হাদিস বানানো হয়েছে। নাস্তিকরা এগুলো পড়ে আর হাসাহাসি করে। এনিওয়ে,
কোরআন থেকে আমরা আসলে কি শিখলাম? কোরআন থেকে শিখলাম যে আল্লাহর রাসূল যে এই কাজটা আল্লাহ করিয়েছেন কেন? চিরতরে এই জিনিসটা বন্ধ করে দিতে, যে তুমি যতই দাবি করো না কেন আমার সন্তান আমার সন্তান, নো, হি ইজ নট ইউর সান। তোমার সানি যদি হবে তাহলে তার বউ তোমার জন্য তো মাহারাম হওয়ার কথা, হয়নি তো, তাকে বিয়ে করা যাবে। একেবারে চিরতরে ধ্বংস করে দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই সিস্টেমটা করে। আচ্ছা, এরপরে আমরা পরের রেফারেন্সে যাই, সেটা হচ্ছে সূরা এই নিসারী আহ, আহ, 127 আয়াত। সেখানে আমরা দেখি এখানে কি বলা হচ্ছে, এতিমদের সম্পর্কে আর কি বলা হচ্ছে। আল্লাহ বলছেন যে তারা তোমার কাছে নারীদের ব্যাপারে বিধান জানতে চায়। তারা তোমার কাছে নারীদের ব্যাপারে বিধান জানতে যায়, তুমি আবু হুরায়রাকে বলে দাও, আবু হুরায়রা আবু হুরায়রা নারীদের বিধান আমাকে আল্লাহ এই হাদিসের মাধ্যমে জানাইছেন না। কারা কি জানতে চায় এটা তো আবু হুরায়রা বলবে না, আবু সাইদ খুদরি বলবে না, আল্লাহ নিজে বলে দিবে। ওইটা কোরআনে ডকুমেন্টেড থাকবে। ওটা তো আবু হুরায়রার একা একা থাকার জিনিস না। ওটা তো 2000 পরে বছর পরে বুখারি এসে, বা 200 বছর পরে 2000 কিলোমিটার দূর থেকে বুখারি এসে কালেক্ট করবে, না হলে উম্মত ধ্বংস। না, ওহি এভাবে কাজ করে না। এটা কখনো হিদায়াত হইতে পারে না। সমগ্র বিশ্বের মানুষের জন্য হিদায়াত হবে সেটা বুঝতে গেলে যদি আমার 200 বছর পরে বুখারের জন্ম হয় কি না হয় সে ওয়েট করতে হয়, হবে হবে না। সুতরাং রাসূলের কাছে যত প্রশ্ন করেছে সেগুলোর সাথে যদি আমার জান্নাত জাহান্নামের রিলেশন থাকে সেটা অবশ্যই কোরআনে ডকুমেন্টেড থাকবে। এই 127 আয়াত তো তার জলজ্যান্ত প্রমাণ। আল্লাহ আয়াতটা শুরু করছেন এভাবে, তারা তোমার কাছে নারীদের ব্যাপারে বিধান জানতে চায়। এটুক না বললেও তো আল্লাহ বলতে পারতো। এটুক বলে আমাদের বুঝাইলো যে কেউ কিছু জানতে চাইলে আমি কোরআনেই জানায় দেই। বুখারীর আশায় থাকে না আবু হুরায়রা কে, হুই ইজ আবু হুরায়রা। আল্লাহ বলছেন আল্লাহ তাদের ব্যাপারে মুফতি হিসেবে ফতোয়া দিচ্ছেন। এই যে ফতোয়া যে দেয় তাকে বলা হয় মুফতি। ঘরে ঘরে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় কওমি আলিয়া থেকে মুফতি বের হচ্ছে। মুফতি কে? কুরআন বলতেছে আল্লাহ হচ্ছে মুফতি। আল্লাহ নিজে বলতেছে আল্লাহ তাদের ব্যাপারে ফতোয়া দিচ্ছে। ফতোয়া যে দেয় সেই তো মুফতি। আমরা মুফতি খুঁজে বেড়াই, মুফতি আব্বাসী, মুফতি ইমরান বিন বশির নাস্তিক হয়ে গিয়েছে, সে মুফতি। আল্লাহ বলতেছে আমি মুফতি, আর ইমরান বিন বশির বলে আমি মুফতি। হোয়াট এ ডিলেমা! আল্লাহ বলছেন আল্লাহ তাদের ব্যাপারে মুফতি হিসেবে ফতোয়া দিচ্ছেন। কি ফতোয়া? কিতাবের মধ্য থেকে সেই আয়াতগুলো পড়ে শোনানো হচ্ছে। ফতোয়াটা কোথায়? বুখারী শরীফে খুঁজবেন, হিদায়া বিদায়ার মধ্যে খুঁজবেন, ইমাম আবি হানিফার বইয়ের মধ্যে খুঁজবেন না। আল্লাহ কিতাবের মধ্যে থেকে পড়ে শোনাতে বলতেছে, কিতাবের মধ্য থেকে সেই আয়াতগুলো পড়ে শোনানো হচ্ছে এতিম নারীদের সম্পর্কে। কাদের সম্পর্কে? এতিম নারীদের সম্পর্কে, যাদেরকে তোমরা ন্যায্য পাওনা বা প্রাপ্য হক দিচ্ছ না, তাদের জন্য যা নির্ধারণ করে লিখে দেওয়া হয়েছে, অথচ তাদেরকে বিয়ে করতে চাও। এতিম দেখে বাবা নাই মা নাই অসহায়, 5 লাখ টাকা মোহরানা ঠিক করলাম আর দেব না। ও ধরবে কি? ওর বাপ থাকলে না হয় এসে ধরতো, কেউ তো নাই, অসহায় মেয়ে, এজন্য তার প্রাপ্য হক আর আমি দেব না। আরে তোরে বিয়ে করছে এই তো বেশি, তুই তো এতিম, তোর বিয়ে করছি কিছুই পাই নাই তোর বাপের বাড়ি থেকে, বাপই তো নাই, বিয়ে করছে এই তো বেশি, আবার তুমি মোহরানা খুঁজতেছো। এই তো চলতেছে, মুসলিমরাই করতেছে, তাদের ঘরে কুরআনও আছে, পড়ে না, বোঝে না, চেষ্টাও করে না। এরপর আল্লাহ বলছেন আর অসহায় শিশুদের ব্যাপারে আর এতিম অনাথদের ব্যাপারেও তোমরা ন্যায় বিচার বা ইনসাফ প্রতিষ্ঠা করবে। অসহায় শিশুদের ব্যাপারে, যাকে জারজ বলে খোঁটা দিচ্ছেন, অথবা নর্মাল যা অসহায় শিশু, হয়তো বাপ মা অনেক গরিব মানুষ, তার ক্ষেত্রেও আল্লাহ বলছেন যে তার ক্ষেত্রেও ইনসাফ প্রতিষ্ঠা করবে। এতিম হলেও ইনসাফ প্রতিষ্ঠা করবে, অসহায় এতিম হোক বা অসহায় হোক, আল্লাহ সবার কথা বলছেন। এই যে চাইল্ড প্রোটেকশন, শিশু অধিকার নিয়ে সারা পৃথিবী তুলকালাম বাধায় দিচ্ছে। ইউনিসেফ এসে টেসে বিশাল শিশুদের প্রোটেকশন করছে, শিশুদের অধিকারের কথা বলছে, শিশুদের কি কি লাগবে সব কিছু করছে ইউনিসেফ। কোথায় আল্লাহ 1400 বছর আগে ইউনিসেফের চেয়ে 1000 কোটি গুণ মারাত্মক কথা এখানে বলে দিচ্ছে। অসহায় শিশু হোক, এতিম শিশু হোক,
ইনসাফ করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। না খেয়ে আছে আর তোমার ঘরে কোরমা পোলাও রান্না হচ্ছে, হবে না। ওই কোরমা পোলাও আর হকমাওয়ালা বলে জান্নাতে যাওয়া যাবে না। তোমরা যেটুকু ভালো কাজ করবে নিশ্চয়ই আল্লাহ তা বেশ ভালো করে জানেন। কতটুকু ভালো কাজ করবেন, এই অতীম অসহায় শিশু আছে, ইনসাফ করছেন না, জুলুম করছেন, অথবা টুকটাক কিছু করছেন, যতটুকু করেন, যত ফোঁটা করেন, যত বিন্দু করেন, আল্লাহ তা খুব ভালো করে জানেন। সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, আমরা যেন ভুলে না যাই। আমরা দুটো আয়াত শিখলাম, সূরা নিসার 1 নম্বর আয়াত আর সূরা নিসার 2 নম্বর আয়াত। আহ, আমরা কয়েকটা কমেন্ট পড়তে পারি। লিখছেন ইয়ামিন ভাই, লিখেছেন সাউন্ড কম হচ্ছে। আচ্ছা, সাউন্ড তো কম হওয়ার কথা না, আমি কি দূর থেকে বলছি নাকি এর কারণে? আচ্ছা দেখি তো, সাউন্ড এখানে কি কমানো? না, সাউন্ড এখানে তো ফুল দেয়া। আচ্ছা বাড়ায় দিই এখান থেকে। হ্যালো, আচ্ছা বাড়িয়ে দিলাম, এখন আর কম হওয়ার মনে হয় নাই, মাইক্রোফোন থেকে বাড়িয়ে দিয়েছি। আচ্ছা, 3 নম্বর আয়াতে কি বলা হচ্ছে? আর যদি তোমরা আশঙ্কা করো যে এতিমদের ব্যাপারে তোমরা ইনসাফ বা সুবিচার করতে পারবে না, তাহলে তোমরা বিয়ে করো এতিমদের বিধবা মা অথবা প্রাপ্তবয়স্ক এতিম নারীদের মধ্যে যাকে তোমাদের ভালো লাগে, 2টি 3টি অথবা 4টি। আরে বাপরে, আয়াত শুরুই হয়েছে এতিম দিয়ে, এর আগের আয়াতও ছিল এতিম দিয়ে। যেই বিয়ের কথা বলছে মোল্লারা আগের পরের সবকিছু ক্যাপচার, সবকিছু ডিলিট করে দিয়ে শুধু বিয়ে করতে বলছে, বিয়ে করতে বলছে 4টা। আরে গাধা, বিয়ে কি নারীদের, সব নারীদের বলতে বলছে না এতিমদের বলতে বলছে? ওর হুঁশ নাই, বিয়ের কথা শুনেও নাচানাচি শুরু করে দিছে। মানে কত বড় জাহেল হইলে এই মোল্লারা এই কাজ করতে পারে, চিন্তা করা যায়। সূরাটা শুরু হয়েছে জন্ম ইতিহাস দিয়ে, আদম দিয়ে, তারপর বলছে সেই আল্লাহর দোহাই দিয়ে, যেই আল্লাহর দোহাই দিয়ে তোমরা একে অপরের কাছে হক চাও, পাওনা চাও, সেই আল্লাহ সম্পর্কে ভয় করো। তারপর আসছে আত্মীয় স্বজনের কথা, তারপরেই আল্লাহ শুরু করছে ইয়াতিমদের কথা। তাদের ধন সম্পদ দিয়ে দাও, খারাপ জিনিসকে তাদের ভালো জিনিস দিয়ে বদলায় ফেলো না, তাদের সম্পদের সাথে সম্পদ মিশিয়ে ফেলো না, এটা গুরুতর অপরাধ, মহা পাপ। তারপরে 33 নম্বর সূরা আহজাবের 5 নম্বর আয়াতে আমরা দেখলাম যে যারা জারজ সন্তানও যদি হয়, যাদের পিতৃ পরিচয় জানো না, তারা হচ্ছে তোমার দিনী ভাই, তারা তোমাদের বন্ধু। তারপরে আল্লাহ আমরা দেখলাম যে এই সূরা নিসারী 127 নম্বর আয়াতে এতিম, অনাথ, অসহায় শিশুদের কথা আল্লাহ বলছে, তাদের ইনসাফ করো, ন্যায় বিচার করো তাদের সাথে। আর বিয়ে টিয়ে যদি করো সেখানে তাদেরকে ঠকিও না, তাদের প্রাপ্য হক, মোহরানা যা যা আছে সব দিয়ে দাও। এরপরে সে এতিমদের কথা আবার 3 নম্বর সূরা শুরুতে আল্লাহ বলছেন, তোমরা আশঙ্কা যদি করো যে এতিমদের ব্যাপারে ইনসাফ বা সুবিচার করতে পারবে না, তাহলে বিয়ে করবা। কথা হচ্ছে এতিমদের, হুট করে তারা ঢুকিয়ে দিল না এতিম না, এতিম না, এতিম না, যে কোনো নারী হলেই হবে, বিভিন্ন ফ্লেভারের নারী, এদের বিয়ে করতে নাকি আল্লাহ বলছে। আল্লাহ বলতেছে এতিমদের কথা, এ নিয়ে গেছে বিভিন্ন ফ্লেভারের নারী। এই হচ্ছে আমাদের কুরআন জানলেওয়ালা মোল্লাদের অবস্থা। আচ্ছা, রেজাউল করিম ভাই লিখেছেন, ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, যাই হোক, আফসোস ছাড়া কিছু করার নেই, আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি এখানে আল্লাহ এতিমদের কথা বলছেন, আগের একটাও এতিমদের কথা বলছেন। তাহলে বিয়ে করতেও কাকে বলছে? ফ্লেভারের নারীদের বলে নাই, এতিমদের বলছে। এখন যুদ্ধ বেঁধে গেছে দেশে, যুদ্ধ বেঁধে যাওয়ার পরে এক নারীর 3টা বাচ্চা আছে, স্বামী মারা গেছে যুদ্ধে। এখন আপনার ঘর সংসার আছে, এখন আপনি ওই নারীর ওই বাচ্চা কতটুকু আর দেখতে পারবেন? কিন্তু যদি ওই নারীটাকে বিয়ে করতে পারেন, বা আপনার ঘর সংসার নাই, এখন আপনি চিন্তা করলেন যে আমি এই অসহায় মহিলাটাকে হেল্প করব, আমি যদি এই মহিলাটাকে বিয়ে করি, এই এতিম বাচ্চাদের যদি টেক কেয়ার করি, যে সওয়াব পাবো আমি, এই সওয়াব দিয়ে হয়তো আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে। তো আল্লাহ আপনাকে ইন্সপায়ার করছে। একটা যুদ্ধ হইতে পারে দেশে, মহামারী হইতে পারে, বিভিন্ন কারণে পুরুষ মানুষ মারা যায় বেশি, কারণ যুদ্ধ বিগ্রহে সাধারণত পুরুষ মানুষ বেশি লাগে, নারীরা বেশি অসহায় হয়। একটা পুরুষ তো যে কোনো কাজ যে কোনো জায়গায় করতে পারে, একটা নারী কিন্তু ইচ্ছে করলে যে কোনো কাজ করতে পারে না। নারী ইচ্ছে করলে রিক্সা চালাইতে পারে না, নারী ইচ্ছে করলে ঠেলা ঠেলতে পারে না, অনেক
সমস্যা থাকতেই পারে নারীদের, ইচ্ছে করলেই সব কাজ করা যায় না। তাছাড়া পৃথিবীর কোনো দেশে এতটা সিকিউরিটি এখনো দিতে পারেনি যে নারী যে কোনো জায়গায় যে কোনো কাজ যে কোনো ভাবে সুচারুরূপে করতে পারবে। সুতরাং তাদের একটা শেল্টার দরকার। তো আল্লাহ বলছেন যে এই ধরনের প্রাপ্তবয়স্ক এতিম নারী, যে আমি একটা এতিম নারীকে বিয়ে করি, তাহলে কি হবে? এই মেয়েটার বাবা নাই, এই মেয়েটা ভালো থাকতে পারবে, একটা মেয়েকে আমি হেল্প করলাম। অথবা সেই বিধবা, সেই তার স্বামী মারা গেলে তো সে ওয়ান কাইন্ড অফ এতিমই হয়ে যায়, বাবা তো আগেই মারা গেছে, অথবা বাবা আছে। তো এতিম যে শুধু যে বাবা মারা গেলে হয়, কোরআন পড়লে কিন্তু আসলে সেই রকমও হয় না। অনেক সময় হয় কি, মানে পুরো কোরআন যদি আপনি পড়েন আপনি বুঝে ফেলবেন যে আসলে সবসময় বাবা মারা গেলেই এতিম, বিষয়টা তা না। স্বামী মারা গেলেও ওয়ান কাইন্ড অফ এতিম সে। কারণ যার সহায় নাই, একটা ছোট্ট বাচ্চা, যে আমার একটা বাচ্চা আছে, আমি বুঝি যে আমার বাবা আমার জন্য বাজার থেকে ওইটা নিয়ে আসবে, সেটা নিয়ে আসবে, কত চাহিদা থাকে, জামা কাপড়, অসুখ বিসুখ। বাবা থাকলে যে কত কিছু করতে পারে, বাবা যার নাই সে উপলব্ধি করে। তো ঠিক একটা নারীরও তো তাই, যদি তার স্বামী না থাকে, তার কত কিছু লাগে, কিচ্ছু নয়, তখন মানুষের দুয়ারে দুয়ারে যাইতে হয়, কতটা অসহায় জীবন। সুতরাং যার স্বামী নাই, আমি বলছি না আবার এটা নিয়ে আবার ওই যে মোল্লার আবার কন্ট্রোভার্সি করবে, আমি জাস্ট বলছি যে পুরো কোরআন পড়লে আপনার হয়তো মনে হতে পারে এরকম যে যেই নারী আসলে বিধবা হয়ে গেছে সেও ওয়ান কাইন্ড অফ এতিম। তো আল্লাহ বলছেন যে এই এতিমদের যদি বিয়ে করো, যদি পারো, ইন্সপায়ার করতেছে আল্লাহ, বিভিন্ন ফ্লেভারের জন্য না। তারপর আবার আল্লাহ এখানে বাইন্ডিংস দিচ্ছে, যদি ভয় করো তোমরা সমান আচরণ করতে পারবে না, তাহলে একটা বিয়ে করবা, মাত্র একজন। এই আয়াত কি তারা দেখে না? তো যদি মনে করো যে সমান আচরণ করতে পারবে না, এটা তো আসলেই সম্ভব না। কারণ এই সূরা নিসার 129 আয়াতে আল্লাহ বলেই দিয়েছেন, তোমরা যত চেষ্টা করো না কেন, কখনো তোমরা একাধিক স্ত্রীর সাথে সমান আচরণ করতে পারবে না, ন্যায় বিচার করতে পারবে না, ইনসাফ করতে পারবে না। যেই রহমানুর রহিম আমাকে সৃষ্টি করেছেন তিনিই বলে দিচ্ছেন আমি পারবো না। তারপরে যদি আমি গায়ের জমি করে বলি না আমি বিভিন্ন ফ্লেভারের 4টা মেয়ে বিয়ে করলে সমান আচরণ করতে পারবো, আমি তো আল্লাহকে চ্যালেঞ্জ দিচ্ছি। যে আল্লাহ বলছে পারবে না, আমি আল্লাহকে বলছি আরে বেটা তুই বুঝিস নাকি, আমি পারবো, আমি 4টা না 8টা বিয়ে করব, আমি পারবো ইনসাফ করতে। এই জাহেল মূর্খ মুশরিকদের কারণেই তো ইসলামের আজকে এই অবস্থা। আল্লাহ কত চমৎকারভাবে এখানে এতিম অসহায় মানুষদের হেল্প করার উদ্দেশ্যে, তাদের আরেকটু ভালো থাকা খাওয়ার, ভালো পরিবেশের নিশ্চয়তার উদ্দেশ্যে, মানব সেবার উদ্দেশ্যে এই বিষয়টা দিয়েছেন। যে যুদ্ধ বিগ্রহ এখনো তো চলে, কিছুদিন আগেও তো ইরান যুদ্ধ হয়েছে, খোঁজ নিয়ে দেখেন। একটা নারী মারা গেলে তেমন যতটা না ক্ষতি হয়, সংসারে বাবা মারা গেলে ওই সংসারটার উপরে কি দুর্যোগ নেমে আসে। তো এরকম একটা বিশাল যুদ্ধ হইল, সেই যুদ্ধে প্রথম বিশ্বযুদ্ধ আমরা দেখেছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছি, ইভেন ইরানেও তো সেই 9 বছর ইরাক ইরান যুদ্ধ হয়েছিল। এরকম হাজার হাজার পরিবার এতিম হয়ে যাচ্ছে, বিধবা হয়ে যাচ্ছে। তো সেই সমাজের এই মানুষগুলো কি ভিক্ষা করে চলবে? নাকি এই মানুষগুলোকে যদি বিরাট বিশাল হৃদয়ের মানুষেরা বিয়ে করত, তাহলে কত চমৎকার হইতো। সেই অসহায় এতিম মেয়েটা বা ছেলেটা একটা বাবা পেত, বাবার আদর পেত, বাবার সোহাগ পেত। আর যদি এরকম মা আরেকটা বিয়ে না করতো, তার বাবা তো এমনিই মারা গেছে, সে রাস্তায় রাস্তায় ঘুরতো, হয়তো ভিক্ষা করতো বা অন্য কিছু করতো। এই যে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর ইন্সপাইরেশন আল্লাহ দিচ্ছেন সূরা নিসার 3 নম্বর আয়াতে, সেইটাকে ঘুরিয়ে নিয়ে মোল্লারা বিভিন্ন ফ্লেভারের বউ বানাচ্ছে, স্ত্রী বানাচ্ছে। হায় আফসোস। এরপর আল্লাহ বলছেন অথবা তোমাদের ডান হাত শপথের মাধ্যমে যার মালিক হয়েছে তাদের মধ্য থেকে। এটা এই যে ডান হাত মা মালাকাত আইমানুকুম, সেটা তো বললাম যে এটা নিয়ে আলাদা ভিডিও আছে, ইভেন ওয়েবসাইটে আর্টিকেলও আছে, আপনারা পড়ে নেবেন, তা এটা বোঝা দরকার আছে। এই মা মালাকাত আইমানুকুম নিয়ে এই যে মোল্লারা আরো জালিয়াতি করছে। এটা তোমাদেরকে জুলুম অবিচার না করার নিকটতর, যে জুলুম করা যাবে না, অবিচার করা যাবে না। 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আর তোমরা নারীদেরকে সন্তুষ্ট চিত্তে তাদের মোহর দিয়ে দাও, খুশি হয়ে। মানে আল্লাহর শব্দ চয়নগুলো কত চমৎকার দেখেন। মানে অনেকে হয় না যে
দিতে বলছে আল্লাহ এই জন্য দিয়ে দিচ্ছি না, আল্লাহ বলছে সন্তুষ্ট চিত্তে দিয়ে দাও। আমি বিয়ে করছি 10 লাখ টাকা বা 20 লাখ টাকা বা 5 লাখ টাকা দেন মোহর ধার্য হয়েছে, আল্লাহ বলছে খুশি মনে দাও, হাসি মুখে দাও। মানে এমন মুখটুক ভার করে বউ তোরে খাওয়াইতেছি, পড়াইতেছি, জামা কাপড় সব দিতেছি, তারপর 10 লাখ তোরে দিতেই হবে। মানে মনের মধ্যে বউ যদি বলতো থাক থাক স্বামী দেয়া লাগবে না, থাক তোমারে মাফ করে দিলাম, এরকম বললে মনে মনে এমন একটা বাসনা, মানে মনের মধ্যে দোগর মোগর চলতেছে, এইরকম যেন না হয়। হাসি মুখে খুশি মনে তোমরা নারীদেরকে মোহর দিয়ে দাও। এরপর আল্লাহ কত ব্যালেন্সিং একটা আয়াত দেখেন, পরে বলে দিচ্ছে, তবে তারা যদি খুশি মনে তোমাদেরকে তার কিছু অংশ ছেড়ে দেয়, তাহলে তোমরা তা স্বাচ্ছন্দ্যে তৃপ্তির সঙ্গে ভোগ করো। এখন আমাকে দিয়ে দিতে বলছে, ফার্স্টে বলছে দিয়ে দাও, আগে দেব, আগে কিন্তু খুশি মনে সে আমাকে ছেড়ে দিবে তা না, ব্যালেন্সটা আমাদের বুঝতে হবে। আগে আমি দিয়ে দেবো, 10 লাখ টাকা দেন, 10 লাখ আগে দিয়ে দেবো। এইবার যদি বউ খুশি হয়ে বলে এত টাকা দিছো, আচ্ছা যাও 1 লাখ এখান থেকে আমি তোমাকে দিয়ে দিলাম যাও, তাইলে নিতে বলছে। আমি দিব না আগে যদি বলি আমাকে মোল্লারা শিখে আগে ঠ্যাং চেপে ধরে আগে মাপ চেয়ে নাও, দেয়া লাগবে না মোহর। সে যদি বলে আচ্ছা আচ্ছা মাফ করে দিলাম হয়ে গেল, না, ওটা মোল্লার ইসলাম, ওটা আল্লাহর ইসলাম না। আল্লাহ কি বলছে সেটা বুঝতে গেলে সূরা নিসার 4 নম্বর আয়াত আপনাকে পড়তে হবে। আল্লাহ বলছে সন্তুষ্ট চিত্তে খুশি মনে তাদের মোহর দিয়ে দাও, তবে তারা যদি খুশি মনে তোমাদেরকে তার কিছু অংশ ছেড়ে দেয়, তাহলে তোমরা তা স্বাচ্ছন্দ্যে তৃপ্তির সঙ্গে ভোগ করো। 5, আর তোমরা অবুঝ নির্বোধ অল্প বুদ্ধি সম্পন্ন এতিমদের হাতে ধন সম্পদ ছেড়ে দিও না। এখনো কিন্তু এতিমদের প্রসঙ্গ চলছে, রিলেটেড, যে 3 নম্বর আয়াতে মোল্লারা বলবে না এতিম মেয়ে না, বিভিন্ন ফ্লেভারের মেয়ে, ওর ওর হচ্ছে চপেটাঘাত ওর জন্য এই 5 নম্বর আয়াত। এখনো এতিমদের প্রসঙ্গে আল্লাহ কথা বলছেন। ইভেন 6 নম্বর আয়াত শুরু করছে আল্লাহ এতিম শব্দ দিয়ে, যে কত গোজামিল দিবে মোল্লারা যেন দিতে না পারে। আল্লাহ বলছে আর তোমরা অবুঝ নির্বোধ অল্প বুদ্ধি সম্পন্ন এতিমদের হাতে ধন সম্পত্তি ছেড়ে দিও না। হোয়াট ইজ দিস? 2 নম্বর আয়াতে আল্লাহ বলছে এতিমদের তাদের ধন সম্পদ দিয়ে দাও, আর এখানে বলতেছে ছেড়ে দিও না। কেমন কন্ট্রাডিকশন হয়ে গেল না? না, কন্ট্রাডিকশন হয়নি। ওইখানে আল্লাহ বলছে এতিমদের দিয়ে দিতে, কিন্তু এইখানে আল্লাহ বলছে সেই এতিমটা যদি হয় অবুঝ নির্বোধ। এখানে যে আরবিটা আছে সেগুলো আমরা বিভিন্ন অর্থ চেক আপ করেছি, আমরা দেখেছি আসলে একটা ওয়ার্ড দিলে আসলে পূর্ণাঙ্গ অর্থটা আসে না। এই জন্য আমরা অনেকগুলো ওয়ার্ড দিয়েছি, আপনি যেভাবে বুঝে নিতে পারেন আর কি। আপনি যদি এর অর্থ করেন অবুঝ এতিম সই, নির্বোধ এতিম সই, অল্প বুদ্ধি সম্পন্ন এতিম সই। যে অবুঝ একটা 2 বছরের এতিম, তো ওর কাছে সম্পদ দিলে ও কিভাবে টেক কেয়ার করবে? ও পুকুরের মাছ খেয়ে ফেলবে মানুষে, বা বিলের ধানের জমি ও কিভাবে সে টেক কেয়ার করবে? এটা সম্ভবিত না। তো এই জন্য আল্লাহ বলছে যে যে অবুঝ বা নির্বোধ বা অল্প বুদ্ধি সম্পন্ন, অনেকে আছে যে বাচ্চা ছেলে বোঝে না, ও একজন তাল দিছে যে তোর বাপ তো বিশাল জায়গা জমি রেখে গেছে, এটা বিক্রি করে ফেল, পায়ের উপর পা তুলে বসবো, এখানে ধান যা হয় ও বছরে ধান হয় 5,000 টাকা, ওটা বিক্রি করলে একসাথে পাবে 5 লাখ টাকা, এরকম তাল দিয়ে ও জমি হাতায় নিল, বা বাগান সুন্দর ফলের বাগান বা হাতায় নিল, বা ভালো ভালো দিঘি বা পুকুর হাতায় নিল। তো এরকম সে তো অত ছোট মানুষ, সে তো অত বোঝে না, অল্প বুদ্ধি সম্পন্ন, যে সম্পদ কিভাবে আগলে রাখতে হয়। এটা আমার ইনস্ট্যান্ট, আমি 5 লাখে বিক্রি করছি, এটা যদি আমি আগলে রাখতে পারি 10 বছর পর এটা দাম হবে 50 লাখ টাকা। তো এটা তো যারা ইন্টেলিজেন্ট বুদ্ধিমান তারা বুঝবে, ওই ওই অবুঝ এতিম তো বুঝবে না। এই জন্য আল্লাহ বলেছে যে অবুঝ নির্বোধ বা অল্প বুদ্ধি সম্পন্ন যদি এরকম এতিম হয়, তাহলে ওর হাতে ছেড়ে দিও না। যা দিয়ে আল্লাহ তোমাদের দিন গুজরানোর ব্যবস্থা করেছেন তা থেকে তাদের অন্ন বস্ত্র খাওয়া পড়া ও ভরণ পোষণের ব্যবস্থা করো। তো এখন এতিম হয়ে গেছে, এখন ধরেন আপনার ভাই মারা গেছে, আপনি ওটার তাকে টেক কেয়ার করতেছেন, এখন ওটা টেক কেয়ার করতে যে আপনারও তো কিছু লাভবান আপনিও হচ্ছেন, ওর ওর বাবার ধন সম্পত্তি দেখতেছেন, জায়গা জমি সব দেখতেছেন, কিছু হচ্ছে। তো সেটা আল্লাহ এখানে বলছে। আবার ওইখান থেকে আপনার অন্ন বস্ত্র খাওয়া পড়া ভরণ পোষণের ব্যবস্থা করতে বলছে আল্লাহ তাদের, মানে ওইটা দিয়ে তাদের আপনি খাবার দাবার, যে ওর বাবার সম্পদ রেখে গেছে অথচ ও খেতে পারতেছে না, এরকম যেন না হয়। ওই ওর সম্পদ, আমরা যারা সমাজে আছি বা পরিবারে আছি বা আত্মীয় স্বজন আছি, আমরা ওই বিষয়গুলো দেখব।
যে আমার পাশের বাসার আত্মীয় একজন এরকম হঠাৎ করে এতিম হয়ে গেছে, তার বাবা মারা গেছে, আমরা দৌড়ে যাব ওই বাচ্চাটার খোঁজ খবর নেব, তার কি সমস্যা এগুলো সলভ করার চেষ্টা করব, ইনসাফ করার চেষ্টা করব। আমার একেবারে ক্লোজ রিলেটিভ হলে তো আরও ভালো, কিন্তু আমরা যেন এই বিষয়টা ভুলে না যাই। আর ওর ওইগুলো থাকতে যেন ওর ওই অর্থ সম্পদ দিয়ে যেন ওর অন্ন বস্ত্র খাওয়া পড়াও ভরণ পোষণের আমরা ব্যবস্থা করি, সেই অর্ডার আল্লাহ এখানে দিচ্ছেন। আর কি, তাদের সাথে ন্যায়সঙ্গত কথা বলবে, ইনসাফপূর্ণ কথা বলবে। তাদের সাথে এই বাপ মরে গেছে, এতিম পোড়া কপালে, অনেকে আছে না, এই হইতে না হইতে বাপটারে খাইছে, এরকম কথা আত্মীয় স্বজনই বলে। আরে পোড়া কপালি মাইয়া, তোর জন্ম হইতে না হইতেই তুই বাপটারে খাইছস। তো এরকম কথা যেন আমরা না বলি। আমরা তাদের সাথে কথা বলবো, কিন্তু আমাদের কথা যেন হয় ইনসাফপূর্ণ, আমাদের কথা যেন হয় ন্যায়সঙ্গত, আমরা যেন ইনসাফপূর্ণ কথা বলি। এই অর্ডারটা আল্লাহ এখানে দিচ্ছেন। এরপর আল্লাহ বলছেন যে আর তোমরা ইয়াতিমদেরকে পরীক্ষা করো যতক্ষণ না তারা বিবাহের বয়সে পৌঁছে, অর্থাৎ বিবাহযোগ্য হয়। এই যে বাল্যবিহে নবী 6 বছরের বাচ্চা বিয়ে করছে, আমাদের গল্প শোনানো হয়। আল্লাহ তো মানে এই যে জ্ঞান বুদ্ধি সম্পন্ন, অল্প বুদ্ধি সম্পন্ন, অবুঝ শিশু এরকম হইলে তো ধন সম্পত্তি দিতে তার হাতে নিষেধ করছে। ইভেন এইখানে আমরা দেখছি যে বিয়ের বয়সে পৌঁছানোর কথা বলছে। বিয়ের বয়সে কখন হয় সে মোহরানাই বোঝে না কি জিনিস, কেন তাকে দেয়া হচ্ছে। তার ফিউচার সিকিউরিটির জন্য আল্লাহ এই সুন্দর ব্যবস্থা করছে। হঠাৎ নারীটার স্বামী মারা যেতে পারে রাস্তায় রোড অ্যাক্সিডেন্টে, সেই মেয়েটা হঠাৎ করে কি মানুষের কাছে ভিক্ষা করবে নাকি? দেন মোরের 10 লাখ টাকা তার থাকলে অন্তত মানুষের দুয়ারে গিয়ে ভিক্ষা করা লাগবে না। অ্যাটলিস্ট তার ফিউচার সিকিউরিটির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন এখানে। তো এই বিষয়গুলোই সে বোঝে না, ঘর সংসারই বোঝে না, তাকে 5 বছর বয়সে বিয়ে করায় দিচ্ছে মোল্লারা নবীর সাথে। ফাজিলের ফাজিল। এনিওয়ে, আমরা এই 6 নম্বর আয়াত থেকে আমরা ইনশাল্লাহ আগামী দিন বোঝার চেষ্টা করব